টক্সিন কি খাবার? এই টক্সিন খাবার 40 বছর ধরে আপনি টক্সিন খেয়েছেন, আপনার কোষ কোনো টক্সিন গিলেনি, বরং ওই টক্সিনের আঘাতে এগুলি গিয়েছে কোথায় বাবা? এই টক্সিন গুলো গেল কোথায়? এগুলি তো সব আপনার বডিতে জমে গেছে। বডিতে জমে জমে আপনার হার্ট, কিডনি, লিভার, ব্রেন সব কি করে ফেলেছে? সব ড্যামেজ করে ফেলেছে। তাহলে 40 বছর পরে টের পেলেন কেন? আমি তো শুরু থেকে টক্সিন খাওয়া শুরু করছি। কারণ সৃষ্টিকর্তা তো রহস্য এই আদম এরা তো কখনো এগুলো জানবে না, এই জন্য তিনি একটা কিডনি রেখে দিয়েছেন, একটা কিডনি সেলকে দায়িত্ব দিয়েছেন। টক্সিন ঢুকবে, ভিতরে তৈরি হবে, আর কিডনির কাজ কি? টক্সিন বের করে দেওয়া। তো এই টক্সিন সে কত বছর বের করবে ভাই? 1000 বছর। কত বছর? 1000 বছর। আপনি এমন টক্সিন খাইছেন 40 বছরে কিডনি পাই না। কত বছরে? দেখবেন 40 বছর পরে কিডনি ড্যামেজ। কেন ড্যামেজ? এত বেশি টক্সিন খাইছেন, আর কিডনিকে এত বেশি কাজ করতে হয়েছে, কাজ করতে করতে। মেসেজ ক্লিয়ার? সাবধান। এইভাবে কিন্তু প্রতিটা সেল ড্যামেজ হয়ে গেছে। তাহলে কোষের খাবার তৈরি হয় কোথায়? মুখের খাবার। এর সবচেয়ে বড় উদাহরণ কি জানেন? বনের পশু পাখি আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা দুইজনে জানোয়ার, আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জানোয়ার নাকি ভাই? ঠিক আছে কিনা? আচ্ছা, তাদের কোনো হাসপাতাল আছে? তাদের কোনো ডাক্তার আছে? আমার জানোয়ারের কেন দরকার? উত্তর একটাই, তাদের কোনো রান্নাঘর নাই। কি নাই? তারা প্রকৃতির খাবারগুলো সরাসরি খেয়ে ফেলে, আর আমরা জানোয়াররা কি করি? বাস সব সেল কি হয়ে যায়? ড্যামেজ হয়ে যায়। কারণ কোষ পুষ্টি ছাড়া অন্য কিছু গ্রহণ করে না, পুষ্টি ছাড়া সে অন্য কিছু চেনেও না। খেয়াল রাখতে হবে। তাহলে আমরা পেয়ে গেছি এই কোষকে ঠিক রাখার দায়িত্ব হচ্ছে অক্সিজেন এবং নিউট্রিশনের। জোরে একটা হাত তালি দেন। অক্সিজেন এবং নিউট্রিশন। এই কোষ অক্সিজেন এবং নিউট্রিশন ছাড়া আর কাউকে চেনে না। তাহলে যে প্যারাসিটামলটা খেলে গেল কোথায়? এসব প্রশ্ন কি কখনো করেছে? সে তো নিউট্রিশন ছাড়া অন্য কিছু গ্রহণ করে না। তাহলে অ্যান্টিবায়োটিকটা গেল কোথায়? ওই স্যাক্রোটা গেল কোথায়? কোনো না কোনো ভাবে এটি আপনার সেলকে কি করেছে? ড্যামেজ করেছে, এবং ওই কিছু সময়ের জন্য ব্রেনের সাথে সে কন্টাক্ট বিচ্ছিন্ন করে আপনাকে আরাম দিয়েছে। তো সেটা তো একটা ড্যামেজ নাকি? তো খেয়াল রাখতে হবে, আমরা ড্যামেজের শিকার হচ্ছি। তাহলে আসুন আমরা ধরে নিচ্ছি আমরা এখন যে লেভেলে আছি, প্রি ডিজিজ এন্ড পোস্ট ডিজিজ। প্রি ডিজিজ মানে হচ্ছে আপনি ডাক্তারের অপেক্ষায় বসে আছেন, আর পোস্ট ডিজিজ মানে কি? 2-3টা ফাইল হয়ে গেছে, একটা মাদার ফাইল, একটা হার্টের ফাইল, একটা কিডনি ফাইল, মানে 2-3টা ফাইল হয়ে গেছে। আর প্রি ডিজিজ মানে অপেক্ষা করছেন। সকলের জন্য সুসংবাদ, আমরা আজকে থেকে যদি এই মেথডটা ফলো করি, নতুন চিকিৎসা পদ্ধতি ফলো করি, আমরা প্রি ডিজিজ পোস্ট ডিজিজ লেভেলে যারাই থাকি না কেন, আমরা আবার একটি সুন্দর সুস্থ দেহে ফেরত আসতে পারি। আর সেটি হচ্ছে স্টেম সেল নিউট্রিশন থেরাপি। যেন একটা দেয় এই থেরাপি আপনাকে আবারও একটা সুস্থ জীবন দিতে পারে। আসুন আমরা একটু সংক্ষেপে একটু দেখে নিই। মনে আছে তো কোষটা কিভাবে তৈরি হলো? জাইগোট তৈরি হলো, মনে আছে তো? এই জাইগোট ডিভিশন হচ্ছে এটা বলেছি, সে 220টা কোষে পরিণত হয়েছে। এক একটি কোষ এক একটি অর্গানে পরিণত হয়ে গেছে। তাহলে জাইগোট কয়টি কোষে পরিণত হয়েছে? 220। আর প্রতিটি কোষ এক একটি অর্গানে পরিণত হয়েছে। বিজ্ঞানীরা অনুমান করছেন আমার বডিতে 220টি অর্গান আছে, আর প্রতিটি অর্গান তৈরি হয়েছে একটা নির্দিষ্ট স্টেম সেল থেকে। মেসেজ ক্লিয়ার? 2012, 2015, 2016 সালে এগুলি প্রমাণ করার জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার রয়েছে। জোরে একটা হাততালি দেন। ডাক্তাররা কখনো এগুলি বলবে না।